নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলের আশীর্বাদে আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন খাবার ভিডিও নিয়ে। আজকে অন্য কিছু নয়, আজকে ফুচকা চ্যালেঞ্জ আছে। ফাটিয়ে চ্যালেঞ্জ হবে। আর ফাটিয়ে চ্যালেঞ্জ মানেই বুঝতে পাচ্ছেন আপনারা যে ফাটিয়ে পানিশমেন্ট। তো চলুন, আজকে আমাদের এখানে 30 পিস করে 60 পিস ফুচকা আছে। আমরা মা ছেলে দুজনে কে ফার্স্ট হয় সেটাই দেখার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদেরকে বেশি বেশি করে ভালোবাসা দিতে থাকুন। তাহলে হয়তো আমরা আরো খাওয়ার ভিডিও বানাতে আগ্রহী হব, ভালো লাগবে আমাদের। তো কমেন্টে অবশ্যই আপনারা সবাই বলবেন যে আমাদের পানিশমেন্টটা শেষ পর্যন্ত কেমন লাগছে, আপনারা দেখতে থাকুন। তো চলুন বেশি না ভাটবকে আমরা খাওয়াটা স্টার্ট করি। 3, 2, 1 স্টার্ট। আজকে কি পানিশমেন্ট আছে অর্ণব? বলা যাবে না। আমি জিতব, ফুচকা বলে কথা। আমি আগে জিতবো, ফুচকা বলে কথা। ধন্যবাদ হেরে বন্ধুরা, প্রত্যেকে জিতালায়। তুমি বকতে থাকো, আমি গেলাম জিতে। আমরা খাচ্ছি দেখে বিলিয়ে থাকতে পারলাম না, বিলি চলে এলো। তুই কি ভাই
হাই আজকে অর্ণব জিতে গেল। অর্ণব তেঁতুল জল বেড়ে আছেন, ওটাও খেতে হবে, পুরো সাপ। তাও অর্ণব জিতে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন। আমি যা কি করবো বলুন, আমি তো হেরেই যাচ্ছি, প্রত্যেকদিন কিচ্ছু করার নেই, তো খেয়েই নি ভালো করে। অর্ণব কি পানিশমেন্ট রেখেছে তারপরে খেয়ে পরে দেখি। আমার ঝাল লাগছে খুব। তো অর্ণবার খাওয়া হয়ে গেছে, আমার এখনো গুঁড়াগুলো পড়ে আছে, তো আমি তো অলরেডি হেরেই গেছি, প্রত্যেক দিন হেরে যাচ্ছি, জানি না কি ব্যাপার। এমনিতেই সবাই জানে যে মেয়েরা নাকি ফুচকা দেখলে হচ্ছে অতিষ্ঠ হয়ে যায়, কিন্তু আমার ছেলে দেখুন, আমি একটা মেয়ে হয়ে ফুচকা খাওয়াতে হেরে গেলাম, কিন্তু ও একটা ছেলে হয়ে জিতে গেল। কি করব, সবই ভাগ্য। যাই হোক, আমি এই তেঁতুল জলের সাথে হচ্ছে ফুচকার গুঁড়াগুলো দিয়ে খেয়ে নিচ্ছি। তো অর্ণব কি শাস্তি আছে বলো তুমি আমায়? এখানে বলা যাবে না। कैसी लगे स्वाद? তো 30টা করে আমরা ফুচকা নিয়েছিলাম, তো অর্ণব হচ্ছে 30টা ফুচকা আমার অনেক আগেই খেয়ে নিয়েছে, তারপরে আমি খেলাম। জানি না মা হয়ে কি করে ছেলের কাছে প্রত্যেকদিন হেরে যাচ্ছি। একদিন জিতেছিলাম, আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেছিলেন, সেটা আমি জিতেছিলাম, সেটা আমার প্রচুর আনন্দ হয়েছিল, কিন্তু এখন আমি প্রত্যেকদিনই হেরে যাচ্ছি। কি আর করা যায় বলুন, ছেলে হয়ে মানে মা হয়ে ছেলের কাছে হেরে যাচ্ছি। তো চলুন বেশি না বকবক করে অর্ণব কি পানিশমেন্ট রেখেছে সেটাই দেখতে থাকছি। চলুন পানিশমেন্টের কাছে, কারণ অর্ণব আমার প্রথমেই বলে দিয়েছে যে এখানে কোনো পানিশমেন্ট নেই, পানিশমেন্টের জন্য অন্য কোথাও যেতে হবে। তো চলুন আমরা যেখানে যাচ্ছি আপনারাও সেখানে মানে চলুন, যে আমাকে আজকে আবার কি একটা নতুন ধামাকাদার পানিশমেন্ট আমাকে এখানে কিসের জন্য নিয়ে আসা হলো, আমি তখন কিছু বুঝতেই পারছি না। কি পানিশমেন্ট আছে তাড়াতাড়ি বলো। আজকে তো হচ্ছে আমাদের হচ্ছে কি বলো তো, যে ফুচকা চ্যালেঞ্জ ছিল, যেহেতু সেই জন্য অনেকখানি বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধে হতে গেল, তো আমাকে পানিশমেন্টটা তো হচ্ছে পালন করতেই হবে। তো বলো টপ করে। এই ঘরটা পুরোটা সাফ করতে হবে। এই ঘরটা এত করে পুরোটা সাফ করবো? পুরো তো রাত হয়ে যাবে। তুই কিন্তু আমাকে প্রচুর পরিমাণে চলো বাগানো শুরু করো। দেখতেই পাচ্ছ ঘরের হাল। তুই কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে শাস্তি দিচ্ছিস, পানিশমেন্ট দিচ্ছিস, ঠিক আছে? যেদিন আমি সুযোগ পাবো সেদিন আমি ওদের খেলবো, ঠিক আছে? আমাকে আমি যেহেতু হেরে গেছি, সেই জন্য আমি এই পানিশমেন্টটা হচ্ছে পালন করছি। কি করবো, যেহেতু হেরে গেছি, আর কিছু পেলো নাই বাবু, মাকে দিয়ে এগুলা হচ্ছে করাচ্ছে। একের অন্ধকার রাত হয়ে গেছে, তার উপরে আবার এই সকল কাজ চলছে, তার উপরে আবার মশায় কামড় দিচ্ছে। বাগাও। এ বাবা রে, কি হয়ে আছে এগুলা? বাগাতে তো ভোর হয়ে যাবে আমার। ভাই সাহেব ঘরে হাল দেখতে পাচ্ছ? চলো ওই সাইডে রাখো, রাখছি। ও ঠিক আছে। চলো আরে এখানে জল বোতল আছে, সব আছে এখানে, পাতা। তারপর আমি তোমাকে দেখে নিবো, ঠিক আছে? পরে আমি যেদিন জিতবো না, সেদিন বন্ধুরাও সাক্ষী থাকবে আমি কি পানিশমেন্ট দিই তার জন্য। আমাকে এত কাজ করানো পানিশমেন্টের নামে দেখাবো, ঠিক আছে? চলো এখানে রয়েছে। চলো পুরো স্টোর রুম খালি করে রাখছি। ঝাটাও। এত কষ্ট দেওয়া মাকে, এত কাজ করানো। ভাই সাহেব স্টোর রুম পরিষ্কার করা করে না, রাত্রেবেলাতে সন্ধ্যাবেলাতে দাঁড়া, আমি যেদিন জিতবো সেদিন দেখাবো মজা। স্টোর রুম পরিষ্কার করানো হয়।
তোমার দিলে আমাকেও মশার কামড় খেতে হচ্ছে। হয়ে গেছে কমপ্লিট। পুরো স্টোর রুম ফাঁকা করা করেছি। আমি কিন্তু পুরো হচ্ছে ঘরটা একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে বাগিয়ে গুছিয়ে ঝাড় দিয়ে দিয়েছি। আমার হচ্ছে শাস্তি, আমি হচ্ছে মানে ঠিকঠাক ভাবে পালন করেছি। করেছে। তো চলুন বন্ধুরা, তো বন্ধুরা আমার শাস্তিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমাদের পাশে থাকতেই হবে আপনাদের সব সময়ের জন্য। তো যাই হোক, আমার শাস্তিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমাদের ভিডিওটা আমরা আর বেশি বড় করলাম না। আমাকে কেমন ভাবে হচ্ছে অর্ণব স্টোর রুম পরিষ্কার করা করলো। এখন দেখতে পাচ্ছেন প্রায় রাত মানে সন্ধে হয়ে এসছে, প্রচুর পরিমাণে মশা। তার মধ্যেও আমি স্টোর রুম মানে আমাদের এটা স্টোর রুম নয়, আমরা যেহেতু গরিব সেই জন্য আমাদের একটা ভাঙাফুটা বাড়ি মানে ঘরে সমস্ত কিছু ছড়ানো ছিল, সেটাকে অর্ণব স্টোর রুম বলছে। তো যাই হোক, আমি সেটা সমস্ত পরিষ্কার করে দিয়েছি। তো আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। টাটা ব্যাড বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদের পরিবারের খেয়াল রাখুন। টাটা।